আজকে আপনাদের এমন এক মাজারে নিয়ে যাব যে মাজার ঘিরে রয়েছে হাজারো রহস্যময় একটি মাজার শরীফ। না মাজার জানতো না এ হতে মনে বল ঠিক আছে মাজার সত্য আছে। হ্যাঁ স্বপ্নে দেখাই বলছে চোদ্দ কবর আছে সেখানে একজন দান করে কাপড়ের জন্য কাপড় দান করে জায়গা থেকে মানত করে তাহলে খুব ভালো ফলাফলটা খুব ভালো। আমি যখন এখানে শিয়াছিলাম, এটা তো ম্যাটে পরে কাটাতে শিয়াছিলাম, এটি ম্যাটিটি অনুষ্ঠানের পরে দিই আমি শিয়া আছি, শরীরটা খারাপ লেগেছে। ওই পর থেকে একজন ডাক দেয় বলতেছে, এ ফলনা ভাই মাথা আলোকে কি আছে করতে আজকে এক বড় খেয়াল। এ কথা যখন বললো কে সেটা আর কথা বললো না। পরের দিনই আবার আমি তালতলি গেলাম চা খাবার, প্রতিদিন যাই সারা বছর, প্রতিদিন সকালে যাই। ওখানে যা শুনলাম দুমুখ লোক মারা গেছে, আমাকে একটা খারাপ কথা বলেছিল এই জন্য। এখন যদি কেউ বেইমানি করতে চায় তাহলে মনে করো তাকে দেখায় দেয় ফল একে সাত প্রমাণ। হ্যাঁ ডাইরেক্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতন আমি চলে আসলাম ইমরান হোসেন আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে। আমরা চলে আসলাম তুলসীগঙ্গা, নওগাঁ তুলসীগঙ্গা। এখন আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। তো আমরা এখন চলে যাব এমন একটি জায়গায় চলে যাব যে জায়গা একটা রহস্যময় জায়গা, যে জায়গায় একটা মাজার শরীফ আছেন, যেটা নূহ আলাইহিস সালামের আমলের মাজার। যেই মাজারে যদি কেউ নিয়ত করে কোনো কিছু চাওয়ার থাকে, সেই চাওয়া পূরণ করার জন্য যদি কেউ নিয়ত করে, তে সঙ্গে সঙ্গে সেই নিয়তটি পূরণ হয়ে যায়। আর যদি সেই মাজারের সামনে দাঁড়িয়ে থেকে কেউ খারাপ মন্তব্য করে, সঙ্গে সঙ্গে সেখানে শাস্তি দেওয়া হয়ে যায়। হয়তোবা সেই ব্যক্তি মারা যেতে পারেন, বা অনেক রকম দুর্ঘটনা ঘটে যেতে পারেন। তো আজকে আমরা চলে যাব সেই মাজারে, যেই মাজার 14 হাত লম্বা। আমি যতদূর জানি 14 হাত লম্বা আছে পরে মাজার শরীফ। যেই মাজার হচ্ছে পরে যিনি আছেন তিনি হচ্ছে নূহ আলাইহিস সালামের আমলের একজন ব্যক্তি। তো আমরা এখন চলে যাব সেই মাজারে, আর এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে আমরা ইন্টারভিউ নিব, জানার চেষ্টা করবো যে আসলে সেই মাজারে আসলে কি রহস্য লুকিয়ে আছে, আসলে কি সেটা নূহ আলাইহিস সালামের আমলের মাজার। তো চলুন যাওয়া যাক সেই মাজারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার কি এখানেই বাসা ভাইয়া? জি আমার এখানে বাসা। ভাইয়া মাজার হচ্ছে, এই মাজারটি কতদিন আগে করা? এই মাজার বহুত আগে, কারণ আমরা ছোট থেকে দিয়েছি, আমরা বলতে পারবো না কদিন আগে, আমরা জন্ম থেকে আমরা দিয়েছি মাজার। ও এই মাজারে কি কি হয় ভাইয়া? এখানে মাজারে বছর বছর ইয়া হয়, তোমার বিয়া করে খরচ করে, মানে ওরস শরীফ হয় না? কত বছর ওরস হয় না? প্রতি বছর। এই বছর কি লোকজন কিরকম হয় এখানে? লোকজন প্রচুর লোকজন হয়। তো আমরা যতদূর জানি এই মাজারে নাকি কেউ মানত করলে মানত যদি করে তার সঙ্গে সঙ্গে নাকি সেই মানতটি পূরণ হয়ে যায়, তার নিয়তটা পূরণ হয়ে যায়। আসলে কি এটা সত্য? আসসালামু আলাইকুম। আপনি এই এলাকারই তাই না? স্থানীয় আপনি? আমরা স্থানীয় এখানকার। আচ্ছা, এই মাজার সম্পর্কে একটু বলেন তো। এই মাজার সম্পর্কে এই তো আমরা জানি যে আমরা ছোট থেকে দেখে আসছি, এখানে একটা হাজির সাহেব সর্বপ্রথম এই জায়গাটা বিক্রয় করে, ওখানে ওনারই ছিল এই জায়গাটা। আচ্ছা, বিক্রি তখন হজের যখন যায়, ওই হজের ঘর থেকে এমন করে মারতে নিয়ে আসে আবার এরা আনার পর তখন হাজি সাহেব এখানকার মারতে করে এই সমস্ত জায়গাটা দাঁড় করে দিল। করার পর তার থেকে হাজি সাহেব মারা গেল, তখন থেকে এই জায়গাটা এমন করে জগ্রত হয়ে হবে এখন আজ পর্যন্ত আমরা দেখাই আসছি এটা। আর হচ্ছে এই মাজারের যিনি শাহিদ অবস্থা আছেন, ইনার খুব জাহির ছিল। হ্যাঁ জাহির ছিল, হেভি জাহির ছিল বাবা। এখন জাহির কমাই গেছে, এখন বর্তমানে জাহিরটা নেই। এখন যদি কেউ বেইমানি করতে চায় তাহলে মনে করো তাকে দেখায় দেয় ফল একে সাত। মানে সাথে হ্যাঁ সাত প্রমাণ। হ্যাঁ ডাইরেক্ট। বাহ, হেভি তো তাহলে। খুবই সুন্দর, মানে আমাদের কোনো কোনো ক্ষতি করে না। আমরা বাল বাচ্চাও কেউ খারাপ কোনো মন্তব্য করলেন, গালি দিলে কেউ যদি করে হ্যাঁ তার ক্ষতি হবে। ক্ষতি হবেই, সঙ্গে সঙ্গে কি ক্ষতি হয়ে যাবে? ক্ষতি হবে। আচ্ছা, এখানকার গাড়ি ঘোড়া যে চলে, যারা জানে তারা সালাম ঠকে, আর যারা জানে না তারা যদি কিছু করে কিছুক্ষণ পরে দেখা কোথাও অ্যাক্সিডেন্ট করছে। আর যারা ভালো হচ্ছে মনে পরে হচ্ছে পরে ওখানে মানত করে, তাহলে কি নিয়ত পূরণ হয়ে যায়? ভালো নিয়তে হ্যাঁ ভালো হয়ে যায়। হ্যাঁ অনেক ভালো হয়ে গেছে এরা, আমরা দেখছি, আজও দেখে আসছি। আচ্ছা, আজও মনে করে এখানে মানুষ ছোটার জন্য লোকজন আছে, যারা হচ্ছে গাড়ি নিয়ে আসে, মানে উল্টাপাল্টা কথা বলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে যেটা সবই আমরা দেখেছি। একটা ছেলে ইউন বয়স মোটরসাইকেল 2-3টা পাক দিতে মধ্যে 4 পাকে তাকা মনে করে ওই এমন একটা অ্যাক্সিডেন্ট করছে এখানে, ওই নিজে নিজে মৃত্যুর পথটা নেই, পা ওটাও ভেঙে গেলে আমি দেখেছি কি অবস্থা। বারবার নিষেধ করেছে যে বাবা তুই গাড়ি নেই। হ্যাঁ উনি খুব যাচ্ছে আসছে গাড়িটা, বুঝা তো ওখানে বাবা যে নিষেধ করেছিল
যে বাবা তুই এই মাথার এখানে আছে গাড়িটা স্লো করি, ওই ওখানে মনে করেন হেভি টার্নিং দেয় গাড়ি, এরকম উল্টা পাল্টা মাজারকে অবহেলা করে একটা। অবহেলা করে। হ্যাঁ, এই জন্যই এই জিনিসটা দেখা দিত, এরকম করে বাবা, বহুত করি তো আমরা দেখেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটাই সেই মাজার, যেই মাজারটা হচ্ছে পরে 14 হাত চৌড়া লম্বা, যে মাজারটি যার কথা এতক্ষণ বলছিলাম, যে মাজারটির এটাই হচ্ছে সেই মাজার। যে মাজারে কেউ যদি নিয়ত করে, খাস মন থেকে যদি কেউ নিয়ত করে, তাহলে সঙ্গে সঙ্গে তার নিয়তটি পূরণ হয়ে যায়। এবং যদি কেউ এই মাজারটি নিয়ে যদি কেউ এখানে এসে যদি খারাপ মন্তব্য করে, খারাপ কটূক করার কোনো কথা বলে, তাহলে সঙ্গে সঙ্গে এখানে তার শাস্তি দেওয়া হয়। হয়তো বা সেই ব্যক্তি যে খারাপ মন্তব্য করবেন এই মাজার নিয়ে, যিনি অবহেলা করবেন, সঙ্গে সঙ্গে তিনি এখানে মারাও যেতে পারেন বা অনেক কিছু ঘটে যেতে পারেন। তো দেখতে পাচ্ছি এটাই সেই মাজার। অলৌকিক বলতে পারেন যে অনেক রহস্য লুকিয়ে আছে এই মাজার ঘিরে, যেটা অনেকেরই অজানা, কেউই জানে না। তো আজকে সবকিছু আমরা তুলে ধরার চেষ্টা করব, এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে কি সত্য, আমি যা যা বলছি এগুলো কি সত্য কিনা, সেটা আমরা জানার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন, দেখেন অনেক বিশাল একটা জায়গা নিয়ে অনেক চওড়া একটা লম্বা একটা মাজার। তো এতক্ষণ এখানকার এলাকার স্থানীয় লোকদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করলাম, সবকিছু শুনলাম। তো আপনারা নিজের মুখে সবকিছু শুনলেন যে আসলে আমি এতক্ষণ যা যা বলছিলাম আসলে কি সেগুলো হয়তো আপনাদের ফট মনে হইতো বা মিথ্যা মনে হইতো। তো সবকিছু এলাকার মানুষের আমি জানার চেষ্টা করলাম, সবাই বললো যে হ্যাঁ আসলেই সত্য এটা, যে এখানে কেউ খাস মনে যদি কেউ নিয়ত করে, তাহলে সঙ্গে সঙ্গে সেই নিয়তটি তার ওসিলায় সেটা পূরণ হয়ে যায়। এবং যদি কেউ খারাপ কটূক কোনো কথা বলে বা এখানে এসে খারাপ যদি কোনো মন্তব্য করেন, তো সঙ্গে সঙ্গে তাকে অসুস্থ করে দেন বা কোনো শাস্তি দেওয়া হন। এটা আমি না, এলাকার মানুষজনই বলছে, তাদের মুখেই আপনারা শুনলেন। তো এটাই হচ্ছে পরে এখানকার সেই কাহিনী বা এটাই সেই রহস্য, এই মাজার ঘিরে এটাই সেই রহস্য। তো আপনারা দেখতে থাকুন, আমরা আরও কিছু লোকজনের ইন্টারভিউ নেব, তারা কি বলে। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনারা কি স্থানীয় ভাইয়া এখানে হ্যাঁ বাসা? হ্যাঁ, এখানে বাসা। মাজার সম্পর্কে কি জানেন ভাইয়া? মাথার সম্পর্কে মানে এইভাবে জানি, এই ধরনের দেখাতে আমরা যে আমার দাদার পূর্বে থেকে যে 14 হাত কবর, এই কবরটা হঠাৎ করে জানাজানি হয় আজ থেকে আরো 20 বছর আগে। হওয়ার পর থেকে আমাদের এখানকার এক চাষা দেখা হওয়ার পর সব খেদমত করতে করতে সব কিছু কিছু লোক আসার পর যদি তো সবাই আসে বলে ঠিক আছে, কি আগে করা থেকে যায়? কেউ জানছিল না যে এখানে মাজার না আছে? মাজার জানতো না। এ হতে মনে বলে ঠিক আছে মাজার সত্য আছে। হ্যাঁ, স্বপ্নে দেখাই, স্বপ্নে দেখা বলছে 14 হাত কবর আছে, সেখানে একজন দান করে কাপড়ের জন্য, কাপড় দান করে জায়গাটা কেউ মানত করে, তাহলে খুব ভালো ফলাফলটা খুব ভালো আসে, সব দিকে ভালো আসে। এই শুক্রবার মানত করে, খাসিও মানত করে, এখানে সব মানত করে, একদিকে নিয়ে উঠতে পারে না। এই কারণে যে লোকটা খেদমত করে, নিজে বলে কিছু এখানে করবে, সেই লক্ষ্য লোক নেই। আচ্ছা, এখানে নাকি কেউ যদি খাস মন থেকে যদি কোনো নিয়ত করে, তাহলে সঙ্গে সঙ্গে নাকি সেই নিয়তটা পূরণ হয়ে যায়, পূরণ হবে, এটা সত্য? হ্যাঁ সত্য। আর যদি কেউ কবর নিয়ে মাতা শরীফ নিয়ে যদি কেউ কটুক খারাপ কথা বলে, তাহলে নাকি তাকে শাস্তি দেওয়া হয় বা অসুস্থ করে দেওয়া হয়, পায়, এটা সত্য? পায়, হ্যাঁ সত্য পায়। মাজার সম্পর্কে কেউ উল্টাপাল্টা কথা বললে তাকে নাকি সেরকম সাথে সাথে অ্যাকশন শুরু করে দেয়, তাই না? হ্যাঁ অবশ্যই, এটা আল্লাহর রহমতে। যদি তার অবিশ্বাস করে, অবিশ্বাসের কারণে তার অসুস্থ হয়ে যায় কিংবা কোনো একটা ক্ষতি হয়ে যায়, এরকম আল্লাহর রহমত থেকেই তার একটা মানে বুঝায় দেয়, এরকম আর কি, যে শাস্তি পাওয়া যায়। এজনকে মাজার কি কখনো অবিশ্বাস করা যাবে না বা অবহেলা করা যাবে না, কটাক্ষ করা যাবে না। মাজারকে সবসময় সম্মান দিতে হবে। চাচা, আপনি কি এখানকার খাদেম? হ্যাঁ, আমি এখানে যতদূর পাই আল্লাহ রাসূলের শক্তি অনুযায়ী যতদূর পারি খেদমত করি। তাই না? এই মাজার আপনি দেখাশোনা করেন? আমি দেখাশোনা করি, প্রায় এখানেই থাকি আর কি। মাজার ভক্ত, মাজার ভক্ত লোককে আমার খুব ভালো লাগে। না, আল্লাহ রহমান যতদূর পারি, এই আমি মনে করেন কোনো কাজকর্ম করে পাই না এখন, তো আমি এখানে প্রায় করে থাকি। চাচা, মাজার সম্পর্কে একটু কিছু বলেন তো, মানে মাজার কতদিন যা যা জানেন মাজার সম্পর্কে। এটা বহু আগে, 14 হাত মানুষ ছিল কোন নবীর সময়, নূহ নবীর সময়। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আসে আমরা বাপদাদা চোদ্দ গোষ্ঠীকে বলতে পারিনি। আমি আজ থেকে 30 বছর আগে আমি একটা বিপদে পড়েছিলাম, মৃত্যু সমজায় আর কি। হ্যাঁ। তো একটা মাসুম বাচ্চার দ্বারাই আমি এটার সন্ধান পাওয়ার পর এখান থেকে কিছু সুবিধা পাইছি, উপকার পাইছি, বা আল্লাহ পাক মৃত্যুর থেকে বাঁচায় রেখেছে। ও আচ্ছা। তারপর থেকে যতদূর আমি পারি এখানে ততদূর খেদমত করবার জন্য চেষ্টা করি। এছাড়াও মানুষ সিনে সালাদ করবার আসে, বাচ্চা কাচ্চা মূল্য আসে মুখ ভাত দেওয়ার জন্য, বা কোনো সমস্যা হলে তাদের রুচিলাই আল্লাহ পাক ভালো করে নিয়ত করে। এই হিসাবে মানুষজন আসে, যতটুকু সহযোগিতা করে এর ভিতরে দিয়ে আমি চলি। তার কারণ আমার সম্পত্তি নাই, যেখানে দিয়ে কিছু করবো এই শক্তি আমার নেই। আমি সেই বিপদে পড়ার সময় ওই জমিটা বেচা খাসি আর প্রত্যেকটা মাজারে মাজারে ঘুরেছি। এখান থেকে চেষ্টা করছে আজমির, বগদাদ, সিলেট শাহজালাল, রাজশাহী শাহ মকদম, এই এলাকা তো আরো 2-4টা যেগুলো ওলি আছে,
এগুলার পেছনে ঘুরেছি, ঘুরতে ঘুরতে যখন একটু সুবিধা পাইছি সব তখন অলিদের মাজারে গেছেন আপনি? আমি সেটা নিজে যেতে পারিনি, আর্থিক সমস্ত খরচ করে যেতে পারিনি। এখান থেকে বহু চেষ্টার বিনিময়ে আমি এগুলো যাওয়া আসা করেছি রাতে। আচ্ছা, এখানে কোনো অলৌকিক হচ্ছে কিছু ঘটাই আছে স্যার? এখানে অলৌকিক সাহায্যতে কাকু কিছু বলে না, কারণ এরা খুব বহুত ধৈর্যশীল। শর্ট সাধ্যে কাকু কিছু বলবে না। আর যদি দেখে যে অতিরিক্ত একটা কিছু করাই ফেলেছে, তখন হয়তো তার উপরে একটু প্রেশার দেয়। প্রেশার দিলে তারা বুঝতে পারলে হয়তো আসে, তার প্রতি মনোযোগী করে তিনি তারা মাত্রা প্রয়াস হয়। আর যারা বুঝতে পারে না তারা তো দুনিয়া ত্যাগ করে চলে যায়। এই অন্য আর এখানে কেউ খাস নিয়তে যদি ভালো নিয়ত করে যদি কোনো কিছু চায়, তাহলে সেই চাওয়াটা কি পূরণ হয়ে যায়? ইনশাল্লাহ আল্লাহ রকম, কিন্তু সঠিক হতে হবে বা নিজে সঠিক হতে হবে। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। হ্যাঁ, সেটাই তো। তো বিশ্বাস যদি আমার না থাকে, গোটা কোরআন শরীফ যদি আমি গিলা খাই, তো আমার তো কোনো কাজ হবে না। হবে না। হ্যাঁ, ঠিক বলেছেন। আর যদি আমি বিশ্বাস করি, আমরা তো দেখা পাই না আল্লাহ, দেখা পাই না, আমরা কিভাবে ইবাদত করি? বিশ্বাস আমরা করে। যে বিশ্বাস করি, এছাড়া কোরআন আল্লাহ পাক যা দিছে বোঝার জন্য, জানার জন্য, শিক্ষার জন্য আমাদের দিছে, যে আমরা এই জিনিসটার বিনিময়ে সমস্ত কিছু জানতে পারি, করতে পারি। তেমনি আমরা দুনিয়া ত্যাগ করে গেলে সেই সময় যা আমরা সুবিধা পাবো। তো এই সুবিধার সাথে গেলে কষ্ট করতে হয়। যেমন বাড়ি ঘর বিল্ডিং জমা জন্য অনেক কিছু করা যায় কষ্ট করে, মিনি কষ্ট হয় না। তা আল্লাহকে পেতে হলে যথেষ্ট কষ্ট করতে হবে। এই জন্য বলতেছে, যাই করবে যাবে আল্লাহর রাস্তা, আর থাকবে না ঝাড়ের মাস, হয়ে যাবে সর্বনাশ। যদি না ছেড়ে পাস, তেমনি আসে হবে আল্লাহ আপনার দাসের দাস। তো ভিউয়ার্স, আমরা যতটুকু পেরেছি আপনাদের সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি এবং এলাকার মানুষজনের কাছ থেকে সবকিছু তুলে ধরার শোনার চেষ্টা করেছি এবং আপনাদের শুনিয়েছি। তো আপনারা সবকিছু শুনলেন, জানলেন এবং দেখলেন এই মাজার সম্পর্কে সবকিছুই এখন আপনাদের ধারণা হয়ে গেছে। আপনারা জানেন এখন সবকিছুই এলাকার মানুষজনের কাছ থেকে শুনলেন। তো আমার নতুন করে আর কিছু বলার নেই। এখানে যেহেতু আপনারা সবাই এলাকার মানুষজনের কাছ থেকে জেনে ফেলছেন, সব কিছু শুনেছেন, তো এখান থেকে আমি এখন বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। আবার অনেক ভালো ভালো ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব, ঐতিহ্য কিছু দেওয়ার চেষ্টা করব, যেটা আপনারা কেউই জানেন না, অজানা তথ্য এক কথায়। তো অজানা কিছু তুলে ধরার চেষ্টা করব। তো সবাই যদি অজানা কিছু দেখতে চান, যদি ভালো কোনো ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আমি এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।